বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়েই এ ব্লগ শুরু করছি। এই স্থানটা হলো হাবলক দ্বীপেরই একটা অংশ, এলিফ্যান্ট বিচ নামে পরিচিত সেই জায়গা, যেখানে প্রচুর খাদ্য সম্ভার, ফল ফলাদি সংগ্রহ করে অনেকেই এখানে দোকান সাজিয়ে রেখেছে। পর্যটকদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধার মধ্যে ফল ফলাদি, জল ইত্যাদি পরিবেশন করবার জন্য বহু পর্যটক যারা এলিফ্যান্ট বিচে বেড়াতে আসেন, তারা অনেকেই এই খাদ্য সম্ভারের আনন্দ উপভোগ করে চলে। এই ধরনের ফল অনেকেই হাতে করে নিয়ে যাচ্ছে। বহুজন এখানে এই স্থানে এসে এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। এক পাশে খাদ্য সম্ভার, অপর পাশেই পর্যটকদের আনন্দের উপকরণ, গভীর সাগরে ঘুরে বেড়াবার উপকরণ সব কিছু এখানে সাজিয়ে রেখেছে। ফল, এখানে বিভিন্ন রকম ফল একসাথে কেটে পর্যটকদের মধ্যে পরিবেশন করে থাকেন এরা। তাই যারাই এখানে বেড়াতে আসেন সবাই এই দৃশ্যের মধ্যে স্নিগ্ধ শীতল ছায়ার নিচে প্রথমে তারা বসে বিশ্রাম করেন, তারপরেই বিভিন্ন আনন্দের উপকরণের মধ্যে তারা পৌঁছে যান। যেদিকেই তাকানো যাবে সেদিকেই কেবলমাত্র পর্যটকদের ভিড় যেন উপচে পড়ছে। প্রতিনিয়ত অ্যানাউন্সমেন্ট হচ্ছে কে কোথায় কিভাবে যাবে। সাগরের অতুলনীয় সৌন্দর্যের মাঝে বহু দ্রুতগামী বোট তারা ছুটে চলেছে। বহু পর্যটক এক স্থানে জড়ো হয়েছে। বহু পর্যটক এখানে এসে বিশ্রাম করে চলেছে। বিশাল আয়তন গাছগুলিও এখানে শীতল ছায়া প্রদান করে চলেছে। বিভিন্ন রকম প্লাস্টিকের ভাসমান উপকরণ অত্যন্ত চমৎকারভাবে যখন চোখের সামনে ধরা দেয়, অতুলনীয়ভাবে এর সৌন্দর্যে যে কেউ অভিভূত হয়ে পড়ে। সুমিষ্ট ডাব থরে থরে এখানে সাজানো রয়েছে। স্নিগ্ধ শীতল ছায়ায় এখানে বসে কেউ কেউ বিশ্রামে রত হয়ে আছে, কেউ কেউ সাগরের গভীর সাগরের মধ্যে গিয়ে আনন্দে বিভোর হয়ে যাচ্ছেন। এখানে যারাই আসছেন
কিনারা পর্যন্তই তারা ঘুরে পড়ে চলে যাচ্ছেন। এখানে একটি গাছে ফরেস্ট এন্ট্রি ইজ রেস্ট্রিক্টেড লেখা রয়েছে। পর্যটকদের এই কিনারা পর্যন্তই ঘুরে ফিরে বেড়ানোর পারমিশন, গভীর জঙ্গলে তাদের যাওয়া বারণ। কারণ গভীর জঙ্গলের মধ্যে হয়তো কোনো না কোনো অসুবিধা যদি হয়ে যায়, তার জন্যই এই ব্যবস্থা। কিনারের চতুর্দিকেই সিকিউরিটি গার্ড অবস্থান করে আছে যে কোনো পর্যটককে সহযোগিতা করবার জন্য। কেউ যদি গভীর জঙ্গলের মধ্যে চলে যায়, সেখানে সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই, তাই বিভিন্ন গাছে এরকম লেখা রয়েছে। একটা কুকুর মনের আনন্দে জল পান করে চলেছে। গভীর জঙ্গল থেকে যে জল প্রবাহিত হয়ে যাচ্ছে, এই জলটা সমিষ্ট জল ধীরে ধীরে সাগরের সাথে গিয়ে মিশে গেছে। কুকুর তাই এই সমিষ্ট জল পান করে ধীরে ধীরে প্রস্থান করছে। এই সমিষ্ট জলের মধ্যেও দূর থেকে দেখা যাচ্ছে কিছু মাছ খেলা করে বেড়াচ্ছে। বহু যুগ আগে এখানে কোনো ঝড় তুফানে এই গাছগুলি এখানে পড়ে গিয়েছিল, যার নিদর্শন এখনও এখানে পড়ে আছে। শীতল ছায়ার নিচে বহু পর্যটক এখানে বিশ্রাম করছে। ছোট্ট শিশুকে সঙ্গে নিয়েও এখানে খেলা করে বেড়াচ্ছে। বহুদূর পর্যন্ত কেবলই দেখা যাচ্ছে পর্যটকরা একের পর এক সাগরের মধ্যে ভ্রমণ করে চলেছে। সেখান থেকে কিছুক্ষণ তারা সাগরে ভ্রমণ করবার পরে আবার তারা তাদের নির্দিষ্ট স্থানে ফিরে ফিরে আসছে। যারাই হাবলক দ্বীপে বেড়াতে আসেন, অন্তত একবার হলেও তারা দ্রুতগামী বোটের সাহায্যে এলিফ্যান্ট বিচে বেড়াতে আসেন এবং এখানকার যে সমস্ত আনন্দের উপকরণ পড়ে আছে, সেই সমস্ত উপকরণের মধ্যে তারা হারিয়ে যেতে চায়। আনন্দের উপকরণের মধ্যে এখানে সেমি সাবমেরিন, যা কিনা জলের গভীরতম স্থানে যাওয়ার পর গভীর সাগরের মধ্যে রং বেরঙের মাছ, রং বেরঙের পাথর, সাগরের গভীর অংশে যা অদেখা জিনিস, সেইগুলি পর্যটকরা মনের আনন্দে অবলোকন করে আসে এবং সেখানকার সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। এই মুহূর্তে একখানা
সেমি সাবমেরিন ধীরে ধীরে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর মধ্যে প্রচুর পর্যটক আগেই বসে গেছে। গভীর সাগরের মধ্যে সাবমেরিনের মধ্য থেকেই বিরল সৌন্দর্য তারা দেখতে পাবে। একখানি প্লাস্টিকের নৌকা ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য বিশাল ড্রাগনের পিঠে চড়ে তারা সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। আনন্দে তারা অধীর হয়ে উঠছে যে এজন্য কোনো এক অজানা আনন্দ, যে আনন্দ তারা পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে তারা খুঁজে পায়নি। একমাত্র এলিফ্যান্ট বিচে এসেই তারা এই আনন্দের মধ্যে হারিয়ে যেতে চাইছে। আনন্দের মধ্যে তারা হারিয়ে গেছে। এমন অপরূপ সৌন্দর্য, একের পর এক দ্রুতগামী বোট, জেট স্কি, সব কিছু এখানের সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে, মানুষের হৃদয়কে কেড়ে নিয়েছে। যে এমন বিরল দৃশ্য চোখের সামনে বারবার ফুটে উঠছে। দ্রুতগামী জেট স্কি যেভাবে ছুটে ছুটে যাচ্ছে, জলটা দুপাশে যখন ছড়িয়ে পড়ছে, মনে হচ্ছে যেন এত দ্রুত জেট স্কি থেকে পর্যটক হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, অত্যন্ত দক্ষতার সাথে তাদেরকে জলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আবার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিচ্ছে। এমন সৌন্দর্যে কাছ থেকে দেখার সৌভাগ্য একমাত্র এই এলিফ্যান্ট বিচে আসলে পরেই দেখা যাবে। এলিফ্যান্ট বিচে তার জন্যই হয়তো প্রতিদিন হাজার হাজার পর্যটক সব কিছু ছেড়ে দিয়ে দূর দূরান্ত থেকে তারা বেড়াতে আসেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য মানুষ, অন্যান্য পর্যটকরাও হ্যাভলক দ্বীপে বেড়াতে আসলে পরেই ছুটে আসেন এই হ্যাভলক দ্বীপে, এবং এই সমস্ত আনন্দ উপভোগ করবার জন্য তারা যেন অধীর হয়ে থাকে। এই আনন্দের মধ্যে তারা মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে চায়। একজন পর্যটকের ভ্রমণ শেষ হয়েছে, তাই নেমে যাওয়ার চেষ্টা করছে। কিনারে আরও বহু পর্যটক অপেক্ষা করে আছে নতুন করে জেট স্কিতে চড়বার জন্য। আরেকজন পর্যটককে সঙ্গে নিয়ে জেট স্কি আবার গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দ্রুত বেগে সেমি সাবমেরিনের পাশ কাটিয়ে ছুটে চলেছে গভীর সাগরের উদ্দেশ্যে। কখনো কখনো এমন বিরল দৃশ্য আমরা সিনেমাতে দেখতে পাই, যে দ্রুত বেগে ফিল্মের যে হিরো, তার পিছনে ভিলেন বা পুলিশ এইভাবেই ছুটে চলেছে। ঠিক তেমনি এই দৃশ্যটাও যখন চোখের সামনে ফুটে ওঠে, মনে হয় এজন্য চোখের সামনে সেই ফিল্ম আমরা দেখতে পাচ্ছি। প্রকৃতভাবে চোখের সামনে যখন এমন দৃশ্য ফুটে ওঠে, তখন মনে পড়ে সেই ফিল্মের কথা, যেখানে কখনো কখনো দেখা যায় এরকম দ্রুতগামী বোটের সাহায্যে ভিলেন বা হিরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নিমেষের মধ্যে সকলের চোখে ধুলো দিয়ে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছে। ঠিক সেই দৃশ্যই যেন চোখের সামনে বারবার ফুটে উঠছে। দ্রুতগামী জেট স্কি পর্যটকদের সঙ্গে নিয়ে অত্যন্ত দ্রুত বেগে তারা ছুটে চলেছে সাগরের গভীর থেকে গভীরতম অংশে, এবং
দ্রুত বেগে তারা কয়েকবার সাগরের মধ্যে পাক খেয়ে আবার নির্দিষ্ট জায়গায় এসে হাজির হয়ে যাচ্ছে। কখনো এদিক, কখনো ডান, কখনো বাঁয়ে ঘুরে ঘুরে জেট স্কি একসময় কিনারে এসে হাজির হয়ে যায়। নতুন পর্যটক তাদের এই গতি দেখে কখনো বা ভয় পায়, কখনো বা আনন্দে অধীর হয়ে ওঠে। যেমন অতুলনীয় দৃশ্য জেট স্কিতে বসে দ্রুত বেগে সাগরের মধ্যে ছুটে যাওয়ার যে কী অপরূপ আনন্দ, একমাত্র যারা বসে থাকেন তারাই হয়তো বুঝতে পারেন। এত দ্রুত গতিতে যখন চলতে থাকে তখন শ্বাস নেওয়াও যেন কষ্টকর হয়ে যায়, কিন্তু তবুও তার মধ্যেও পড়ে আছে এক গভীর থেকে গভীর আনন্দ, যে আনন্দের মধ্যে যে কোনো পর্যটক হারিয়ে যেতে চায়, যে কোনো পর্যটক আনন্দে অধীর হয়ে যেতে চায়। দ্রুত বেগে যখন ছুটে চলে, কি চমৎকার দৃশ্য তখন চোখের সামনে ফুটে ওঠে। বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিও যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনার কমেন্টস পরবর্তী ভিডিও তৈরি করবার রসদ যোগাবে। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ।